আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমরা ফেসবুক বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করছি, বিশেষ করে ফেসবুকটাই সবচেয়ে বেশি। কিন্তু আপনার ফেসবুক কি আপনি সেফলি ব্যবহার করতে পারছেন? ইতিমধ্যে ফেসবুক থেকে 400টি অ্যাপস সম্পর্কে ওয়ার্নিং দেওয়া হয়েছে, যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনি যদি ফেসবুকে লগ ইন করেন, সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড সহ আপনার ফোনের গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি সহ ফোনটির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে হ্যাকাররা। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি। আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, আমরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, এটা হতে পারে ফেসবুক, এটা হতে পারে ইউটিউব, এটা হতে পারে অন্যান্য যে কোনো সোশ্যাল মিডিয়া। যেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ওই সোশ্যাল মিডিয়ার অথরাইজ করা অ্যাপস কিন্তু থাকে। যেমন ফেসবুকের একাধিক অ্যাপস রয়েছে, একটা হচ্ছে রেগুলার ফেসবুক অ্যাপস এবং আরেকটা রয়েছে ফেসবুক লাইট, ছবি দেখতে পাচ্ছেন। এছাড়াও ফেসবুকের ওয়েবসাইট রয়েছে। এই মাধ্যম থেকে যদি আপনি ফেসবুকে লগ ইন করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সেফ, ভালো থাকবে। আর যদি এর বাহিরে গিয়ে আপনি অন্যান্য সাইট থেকে, যেমন ধরেন কোনো একটা গেমসের সাইট রয়েছে, সেখানে ঢুকে আপনি সেখান থেকে বলল লগইন উইথ ফেসবুক, তখন আপনি সেখানে গিয়ে ফেসবুকের ইউজার আইডি অথবা জিমেইল দিলেন এবং পাসওয়ার্ড দিলেন। তার মানে আপনি অন্য একটি অ্যাপসে এই তথ্যগুলো দিলেন, সেই অ্যাপস এই তথ্যগুলো সংরক্ষণ করে রাখলো তাদের প্রয়োজনে ব্যবহার করার জন্য। সে আপনার ফোনের ছবি সহ প্রয়োজনীয় সকল ডকুমেন্টারি সে নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে। আপনার ফেসবুকে প্রোফাইলের SMS স্ক্রিনশট সহ যাবতীয় সকল তথ্য সে রেখে দিতে পারবে। এবং এই তথ্যগুলো আমরা অনেকেই মোবাইল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। এই সোশ্যাল মিডিয়া থেকে আমাদের সংগ্রহীত তথ্য বা ইনফরমেশান কিন্তু ওই থার্ড পার্টি অ্যাপসগুলো বাহিরে বিক্রি করে দিচ্ছে। কিভাবে? সহজভাবে বলছি। আপনি কোনো একটা পণ্যের টাচ করেছেন, সাপোজ মোবাইল, আপনার সামনে বারবার মোবাইলের বিভিন্ন ধরনের অ্যাড আসতে থাকে, লক্ষ্য করবেন। আপনি যদি ওয়াচ দেখেন ইউটিউবে, আপনি দেখবেন আপনার শুধু ওয়াচ সাজেস্ট করে। তার মানে এটা অ্যালগোরিদমের মাধ্যমে এমনভাবে সেট করা, আপনি আপনার চাহিদা, আপনার পছন্দ সে কিন্তু বুঝতে পারে আপনার সাথে থাকার কারণে। এজন্য ফেসবুক সহ অন্যান্য যে সোশ্যাল মিডিয়া রয়েছে, বিশেষ করে মেয়েদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট, সেফটি এবং সিকিউরিটির জন্য। সেই সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড এবং ইউজার আইডি, মেইল কখনোই অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস, যে অ্যাপস আপনি চিনেন না, অ্যাপস সম্পর্কে ভালোভাবে জানেন না, সেই অ্যাপসে দিয়ে লগ ইন করবেন না। এবং আপনার যে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড এবং জিমেইল আইডি রয়েছে, পাসওয়ার্ড বিশেষ করে সম্ভব হলে 6 মাস পর পর চেঞ্জ করবেন। যদি সেটাও সম্ভব না হয়, অবশ্যই পাসওয়ার্ডের মধ্যে এই ধরনের সিম্বল ব্যবহার করার চেষ্টা করবেন। তার মানে আমি যেটা দিয়েছি হুবহু এটা দিবেন না, মানে এটার মতো হতে হবে, অন্যান্য আপনি পাল্টিয়ে পাল্টিয়ে দিতে পারেন। এতে করে ফেসবুক পাসওয়ার্ডটি বা যে কোনো সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডটি স্ট্রং হবে। এবং আপনি শুধু এই অ্যাপসটা ফেসবুকের ক্ষেত্রেই যে প্রযোজ্য তা নয়, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সাইটগুলোতেও আপনি লগ ইন যখন করবেন, যে সোশ্যাল মিডিয়া লগ ইন করবেন তাদের অথরাইজ করা অ্যাপসের মাধ্যমে করবেন অথবা তাদের ওয়েবসাইটের মাধ্যমে করবেন। যেমন আপনি ফেসবুকে লগ ইন কিন্তু ক্রোম ব্রাউজারের মাধ্যমেও করতে পারেন, ইউসি ব্রাউজারের মাধ্যমেও করতে পারেন। তবে অবশ্যই facebook.com দিয়ে যে অপশনটা ফেসবুকের অথরাইজ করা, সেটার মাধ্যমে। কখনোই থার্ড পার্টি ওয়েবসাইট, থার্ড পার্টি অ্যাপস, থার্ড পার্টি গেমসের মাধ্যমে লগ ইন করবেন না। করার সাথে সাথে আপনার পাসওয়ার্ড সহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য সেখানে চলে যাবে। তারা চাইলে আপনাকে হ্যারাসমেন্ট করতে পারবে অথবা আপনার ইনফরমেশনগুলো, আপনার পছন্দ কি যাবতীয় সকল বিষয় কিন্তু তারা বুঝে ফেলতে পারে। তাই এই বিষয়গুলোতে অবশ্যই সচেতন থাকবেন। আশা করি তথ্যবহুল ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আপনার ফেসবুক প্রোফাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।